কলকাতায় গিয়া দেখি সকলেই সব জানে, আমি কিছু জানি না। মাত্র 3টি লাইনে যদি একটা শহরের অহংকার, একজন মানুষের হীনমন্যতা আর পুরো সভ্যতার সংকট ফুটে ওঠে, তাহলে বুঝতেই পারছ। আমরা আজ আলোচনা করতে যাচ্ছি একটি অসাধারণ কবিতা, শঙ্খ ঘোষের কলকাতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব শঙ্খ ঘোষের কবিতা কলকাতা, যেখানে এক গ্রাম্য কণ্ঠস্বরের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে নগর সভ্যতার মুখোশ। চলো তবে শুরু করি। Subscribe now and press the bell icon. কবিতা কলকাতা। কবির নাম শঙ্খ ঘোষ। বাপজান হে, কলকাতায় গিয়া দেখি সকলেই সব জানে, আমি কিছু জানি না। আমারই কেউ পুছত না, কলকাতার পথে ঘাটে অন্য সবাই দুষ্ট বটে, নিজে তো কেউ দুষ্ট না। কলকাতার লাশে যার দিকে চাই, তারই মুখে আদ্যিকালের মজা পুকুর শ্যাওলা পচা ভাসে। অ সোনা বউ আমি না, আমারই তুই বাইন্দা রাখিস, জীবন ভৈরা আমি তো আর কলকাতায় যাবো না। কলকাতা কবিতার সৃষ্টির পেছনে রয়েছে কবির এক স্মৃতিচিত্র, যেটা তার কবিতার মুহূর্ত গ্রন্থের প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন। একটি সাধারণ বাসযাত্রার অভিজ্ঞতা ধীরে ধীরে রূপ নেয় গভীর সামাজিক ও আত্মদর্শী বিশ্লেষণে। এক রবিবার দুপুরে লেখক বালিগঞ্জমুখী বাসে যাচ্ছিলেন। ধর্মতলার কাছে সমাবেশের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। ড্রাইভার বিকল্প পথে বাস চালাতে শুরু করলে যাত্রীরা তাকে নানা উপদেশ দিতে থাকে। কেউ রাস্তা দেখায়, কেউ তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু ড্রাইভার নীরবে স্থির চিত্তে নিজের মতো করে গাড়ি চালিয়ে অবশেষে বাসকে সঠিক গন্তব্যপথে এনে ফেলে। তখন যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করে। এই ঘটনাটি কবির মনে গভীর ছাপ ফেলে। রাতে তিনি ভাবতে থাকেন, ড্রাইভার কি ভাবছিল? যাত্রীদের সমালোচনা কি তাকে আঘাত করছিল? সবাই কি সত্যিই সব জানে? শেষ পর্যন্ত এই ভাবনা থেকেই জন্ম নেয় একটি ছোট্ট কবিতা কলকাতা। এই কবিতার প্রথম ঘটনাটি একেবারেই দৈনন্দিন, বাস, ভিড়, রাস্তার জট। কিন্তু ধীরে ধীরে এটি মানুষের মনস্তত্ত্ব ও সামাজিক আচরণের প্রতীকে পরিণত হয়। বাসের যাত্রীরা যেন সেই সব মানুষ যারা নিজে দায়িত্ব নেয় না, কিন্তু নির্দেশ উপদেশ দিতে সদাই প্রস্তুত। আর ড্রাইভার সেই ব্যক্তি যার উপর দায়িত্ব বর্তায়, কিন্তু তাকে নিয়েই প্রশ্ন ওঠে। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো গণমনস্তত্ত্ব। সবাই মনে করে সেই ঠিক জানে, অন্যের কাজে হস্তক্ষেপ করতে তারা দ্বিধাহীন। সাফল্য এলে প্রশংসা করে, কিন্তু ব্যর্থতার সম্ভাবনা আগেই সমালোচনা শুরু করে। এটি আমাদের সমাজের একটি সাধারণ প্রবণতার প্রতিফলন। দায়িত্ব অন্যের, কিন্তু বিচার আমাদের। এই কবিতার প্রথম লাইন থেকে আমরা বুঝতে পারি বক্তা একজন গ্রাম্য মানুষ। বাপজান হে, এই ডাকে, এই সম্বোধনেই আছে ঘরের গন্ধ, মাটির টান, আপনজনের কাছে মনের কথা বলার ভঙ্গি। কিন্তু কলকাতায় এসে তার অনুভূতিটা কি? সকলেই সব জানে, আমি কিছু জানি না। এখানে আমরা দেখি আত্মপরিচয়ের সংকট। মহানগর যেন জ্ঞানের প্রতীক, আর সে নিজেকে সেখানে অযোগ্য মনে করেছে। এটা কি শুধু ব্যক্তিগত হীনমন্যতা? না, এটা গ্রাম বনাম শহরের চিরন্তন দ্বন্দ্ব। অন্য সবাই দুষ্ট বটে, নিজে তো কেউ দুষ্ট না। এই লাইনটা কিন্তু অসাধারণ। শহরে সবাই অন্যকে দোষ দেয়, কিন্তু নিজের ভুল কেউ দেখে না। এটাই আধুনিক সমাজের বড় সমস্যা।
সবাই নিজেকে সঠিক ভাবে। এখানে কবি শঙ্খ ঘোষ শহরের সামাজিক ভণ্ডামিকে তীব্রভাবে তুলে ধরেছেন। সবচেয়ে ভয়ঙ্কর লাইন, কলকাতার লাশে। কলকাতা এখানে লাশের সঙ্গে তুলনীয়। কলকাতাকে এখানে লাশের সঙ্গে তুলনা করা হয়েছে। কলকাতা অর্থাৎ শহরটি প্রাণহীন, বাইরে আলো, গতি, শব্দ, কিন্তু ভিতরে মৃত আত্মা, আদ্যিকালের মজা পুকুর, শ্যাওলা পচা ভাসে। এই যে চিত্রকল্প, এই চিত্রকল্পে আমরা দেখতে পাচ্ছি পচন, নৈতিক অবক্ষয়, জমে থাকা পুরনো পাপের প্রতীক। এখানে কবি শুধু শহরকে নয়, পুরো আধুনিক সভ্যতাকে প্রশ্ন করেছেন। শেষ স্তবকে আমরা দেখি কবিতায়, অশোনাবো আমি না, আমারে তুই বাইন্দা রাখিস। আমি না কে? সে শুধু প্রিয়জন নয়, সে গ্রাম, সে নিরাপত্তা, সে ভালোবাসা। কলকাতার কৃত্রিমতার বিপরীতে সে প্রকৃতির প্রতীক। বক্তা আসলে পালাতে চায় না, সে ফিরে যেতে চায় নিজের শিকড়ে। আমাদের মনে পড়তে পারে রবীন্দ্রনাথের সেই কবিতা, দাও ফিরে সে অরণ্য লয়ে নগর। নাগরিক জীবনের কৃত্রিমতা, তার আবিষ্টনীতে শৃঙ্খলায় বেঁধে রাখা তার ভণ্ডামির মুখোশ সহজ সরল মানুষকে ক্লিষ্ট করে, পিষ্ট করে। সেই গ্লানি, সেই হতাশার চিত্র এই কবিতায় যেন ধরা পড়েছে। এই কবিতার সবচেয়ে বড় শক্তি হলো এর ভাষা। আঞ্চলিক শব্দগুলো কবিতাকে বাস্তব করেছে। কৃত্রিমতা নেই, চিৎকার নেই, কিন্তু ব্যথা আছে। মাত্র কয়েকটি লাইনে কবি তুলে ধরেছেন আত্মপরিচয়ের সংকট, নগর সভ্যতার পচন, ভালোবাসার আশ্রয়। এটাই কবিতার শক্তি। কবি শঙ্খ ঘোষ তাঁর কবিতার মুহূর্ত গ্রন্থে বলেছেন, দিনটা ছিল বোধহয় রবিবার। পড়ন্ত দুপুরবেলায় 2 নম্বর বাসের একতলায় বসে চলেছি বালিগঞ্জের দিকে। ভিড় নেই, মেজাজও সবার প্রসন্ন। দুধারের পরিচিত ঘরবাড়ি দেখতে দেখতে পৌঁছে গেছি ধর্মতলা পর্যন্ত। তারপরই আসে বাধা। হঠাৎ খেয়াল হয় যে মস্ত একটা সমাবেশ আছে আজ ময়দানে। বাস যে সোজা পথে চলতে পারবে আর এমন কোনো ভরসা নেই। এসপ্ল্যানেডের মোড়ে এসে বোঝা যায় জট, সারি সারি আটকে আছে গাড়ি। যাত্রীদের মুখ থেকে একটু একটু করে সরে যায় প্রসাদ। কোন পথ দিয়ে পালিয়ে গেলে ভিড় এড়ানো যাবে, কিছু বা গুঞ্জন ওঠে এই নিয়ে। উদ্ভ্রান্ত কন্ডাক্টরের কানে এসে পৌঁছতে থাকে কোনো কোনো পরামর্শ। এদিক ওদিক দৃষ্টি মেলে দেয় সে, আর তখন ড্রাইভার শটান পশ্চিম মুখে চালিয়ে দেয় বাস। যাত্রীদের প্রচ্ছন্ন সমর্থনে গাড়ি নিয়ে সে চলে যায় একেবারে গঙ্গার ধার, আর সেইখান থেকে হু হু করে দক্ষিণে। গঙ্গার বাতাস খানিকটা ধাতস্থ হয়ে আসতেই উতলা হয়ে ওঠে কোনো কোনো যাত্রী, যারা ভাবছে তাদের গম্যভূমি পেরিয়ে গেল বুঝি। ইতিমধ্যে ড্রাইভার মাগ নিয়েছে বাঁয়ে, ঢুকে পড়েছে কিছু অজানা অলিগলির মধ্যে। আর সেইখানে আবারও এক জট। এইবার অল্পে অল্পে তীক্ষ্ণ হয়ে ওঠে যাত্রীদের কলরোল। ড্রাইভারকে নানা রকম নির্দেশ দিতে থাকে তারা। রাস্তার নিশানা বোঝায় নিজের জ্ঞান মতো। এমনকি স্টিয়ারিংটা কিভাবে ঘোরাতে হবে তারও নির্দেশ দেয় কেউ। হঠাৎ তাদের মুখের দিকে তাকিয়ে মনে হয় তারাই ঠিক জানে, সবটাই জানে, কোন পথে কিভাবে এলে কিছুমাত্র সময় নষ্ট না করেই পৌঁছানো যেত গন্তব্যে। সেটা নির্ভুলভাবে কেবল তাদেরই কাছে স্পষ্ট, কেবল ড্রাইভারটিই জানে না কিছু। এদিকটায় ঢোকালেন কেন? এখন বেরোবেন কি করে? আরে এই পাশের ডান দিকের রাস্তাটা ধরলেই তো ঠিক হতো। কলকাতার পথঘাট কি চেনেন কিছু? খুব তো গাড়ি চালাচ্ছেন। কোথা থেকে যে জোটায় এদের! অবিরাম এইসব বাক্যবর্ষণ কানে নিয়ে ড্রাইভার কি ভাবছে আমি জানি না, সে কি ভাবছে, কিন্তু এত স্থির, লোকের উপদেশ নির্দেশ তর্জনে এত সুদূর উদাসীন ড্রাইভার আমি দেখিনি প্রায় কখনো।
যাত্রীদের মধ্যে একজন বলে উঠেছিল, ওর কাজটা ওকে করতে দিন না, ফল ভালো হয়নি। এই বলার সমবেত ভর্ৎসনায় নিরস্ত হয়েছে সেই স্বর। আর অল্প পরেই অটল এবং গম্ভীর সেই ড্রাইভার, উদাসীন এবং নিশ্চিত সেই ড্রাইভার বাসশুদ্ধ আমাদের এনে দিল একেবারে স্বস্তিজনক পরিচিত এক বড় রাস্তার ওপর। যাত্রীরাও মুহূর্ত মধ্যে শ্বাস পাল্টে বলে উঠল, বাহ, এই তো এসে গেছি। হ্যাঁ, এবার বেশ তাড়াতাড়ি হবে। আর এইবার এতক্ষণের মধ্যে এই একবার মাত্র ড্রাইভার পিছন দিকে মুখ ঘুরিয়ে দেখল তার যাত্রীদের। সেই একবার আমি দেখতে পেলাম তার নির্বাক মুখ, তার সবাক চোখ। অনেক রাত্রে বাড়ি ফিরে আসবার পরেও হানা দিতে থাকে সেই মুখ, সেই চোখ। কি ভাবছিল সে? ফিরে তাকাবার সেই মুহূর্তে তার বিচিত্র মুখচ্ছবিতে কি কথা লুকানো ছিল, আর সকলেই জানে তার কাজটা, সেই কেবল জানে না এতগুলি মানুষের এই উচ্চারিত গঞ্জনা কি কোনো কষ্ট দিচ্ছিল তাকে? প্রায়ই কি তাকে সইতে হয় এরকম আমাদের এই কলকাতার রাস্তায়? কোথায় দেশ তার? কলকাতায় নাকি বাইরের কোনো গ্রামে? একটা মাদুর বিছিয়ে বারান্দায় এসে শুয়েছি। মুখের ওপর অল্প একটু আলো এসে পড়ে আকাশ থেকে, হাওয়াও বইছে অল্প। মনে পড়ে আমাদের পূব বাংলার ছোট্ট শহরের কথা। মনে হতে থাকে বড় এই শহরের মধ্যে আজও আমি চিনতে পারিনি কিছু। অন্য সকলেই কি সব কিছু জানে? ফিরে আসে আবার সেই ড্রাইভারের মুখ, সেই চোখ, আর সেই সঙ্গে ঝাঁপ দিয়ে আসে অদ্ভুত কটা লাইন, যেন আমি বলছি কাকে, বাপজান হে, কলকাতায় গিয়া দেখি সকলেই সব জানে, আমি কিছু জানি না। বাপজান কেন হঠাৎ? অল্প একটু হাসি এসে পৌঁছয় ঠোঁটের কোণে। একটু অপেক্ষা করে থাকি। মনের মধ্যে কেবলই ঘুরতে থাকে শব্দ কটা, আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে আসে ছোট এক কবিতা, দিনের বেলার ওই ঘটনার সঙ্গে সামান্যই তা যোগ। আমরা দেখতে পাচ্ছি কবির বয়ানে কবিতা সৃষ্টির মুহূর্ত ফুটে উঠেছে। আমরা দেখলাম কবিতার বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি মূল কথা হিসেবে এখানে উঠে এসেছে আত্মপরিচয়ের সংকট শুধু নয়, নগর সভ্যতার পচন, ভালোবাসার শক্তি। আমাদের শেষ প্রশ্ন তোমাদের কাছে, আমরা কি সত্যিই সব জানি, নাকি জানার ভান করি? কলকাতা এখানে একটা শুধু শহর নয়, এটা আমাদের সমাজ, এবং এই সমাজের মানসিকতা, মানুষের মানসিকতা, আমাদের মানসিকতা, আমাদের অহংকার। আর হয়তো আমাদের ভেতরে কোথাও লুকিয়ে আছে সেই গ্রাম্য কণ্ঠস্বর যে বলে, আমি কিছু জানি না। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করে জানাও তোমার কাছে কলকাতা কবিতার সবচেয়ে শক্তিশালী লাইন কোনটা, লিখে জানাও কমেন্ট করে। আর সাহিত্য বিশ্লেষণের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।